ডক্টর এনামুল হক চৌধুরী এই ডিজিএফআই এর প্রতি উত্তরে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, এই দুটি শর্তের মধ্যে আমি কোন শর্তের মধ্যেই রাজি না, আপনারা যদি আমাকে মেরেও ফেলেন। তখন ওনাকে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল। আমরা ভিতরের অনেক কথাই জানি না, আমরা শুধু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং লক্ষণাবন্ধ ইউনিয়ন আয়োজিত ইউনিয়ন বিএনপি যুবদল এবং ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, লক্ষণাবন্ধ ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব ওয়ালিউর রহমান সাহেব, আজকের এই মত বিনিময় সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান, এবং সবচেয়ে বড় পরিচয় যেটা হচ্ছে, উনি হচ্ছেন জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত। যে বিগত দিনে আমাদের এই সিলেট বিভাগে আমাদের এম সাইফুর রহমানকে বেগম খালেদা জিয়া যেভাবে স্নেহ করতেন, বিশ্বাস করতেন এবং উন্নয়নের জন্য এম সাইফুর রহমানের যে কোনো দাবিকে উন্মুক্ত করে দিতেন, সেই বিশ্বস্ততার জায়গায় আমরা বিগত দিনে বিভিন্ন কর্মকাণ্ডে ডক্টর এনামুল হক চৌধুরী বিভিন্ন কর্মকাণ্ডে এবং জিয়া পরিবারের পাশে বিপদে আপদে দাঁড়াতে আমরা দেখেছি। আমি মনে করি ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের একজন বিশ্বস্ত জননেতা জনাব ডক্টর এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপগঞ্জ পৌরসভার সাবেক নির্বাচিত সভাপতি, বারবার যিনি নির্বাচন করেছেন পৌরসভায় যিনি নির্বাচন করেছেন ধানের শীষের প্রতীক নিয়ে, এবং ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তিনি নির্বাচন করতে গিয়ে যদিও ফলাফল আমরা হারতে দেখেছি, আমরা ওনাকে জনতার মেয়র বলে দাবি করি। এবং আরেকজন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালিক ভাই সহ আমাদের মহানগরী থেকে যিনি এসেছেন দরগা মহল্লা ১ নম্বর ওয়ার্ডের জনাব মুন্না ভাই সহ আমার লক্ষণাবন্ধ ইউনিয়নের বিএনপি যুবদল এবং ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সবাইকে বক্তব্যের প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমার ইউনিয়ন, আমি বিগত দিনে বক্তব্য রেখেছি, বেঁচে থাকলে ভবিষ্যতেও রাখবো। শুধু প্রধান অতিথি সম্পর্কে 2-1টি কথা বলবো, যেটা জনসমক্ষে বলার সুযোগ হয়নি। আমরা যেহেতু দীর্ঘদিন থেকে ওনার সাথে আমি কাজ করেছি, ওনার সম্পর্কে আমি যেটুকু জানি এই কথাগুলো বলেই আমার বক্তব্য আমি শেষ করবো। প্রিয় বন্ধুগণ, আমি সিলেট শহরে রাজনীতি করি, কারণ আমার জন্মগতভাবে আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমি পড়ালেখা করেছি। আমি জেলা যুব দলে রাজনীতি করি, যে কোনো কর্মসূচি হলে আমি জেলা যুব দলে বা জেলা ছাত্র দলে সিলেট শহরে বাস্তবায়ন করতাম। আমি এই এলাকায় এসে কোনো কর্মসূচিতে এইরকম অনুষ্ঠান ছাড়া আমি অংশগ্রহণ করতে পারতাম না। তাই বলে কি আপনারা আমি যদি ভবিষ্যতে এসে আমি এই এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে চাই, আপনারা কি আমাকে এই সুযোগ দিবেন না? আশা করি দিবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি হচ্ছে বিষয়টা এইরকম, আমরা মাঠে আন্দোলন করেছি। একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হতে হলে মুক্তিযোদ্ধা কিন্তু আমরা যারা রাজপথে শুধু যুদ্ধ করি, যারা সৈনিক তারাই মুক্তিযোদ্ধা নয়। আমাদেরকে যারা রসদ জুগিয়েছে, আমাদেরকে যারা থাকার জায়গা দিয়েছে, যারা আমাদের এই নির্যাতনের চিত্রগুলো বহির্বিশ্বে তুলে দিয়েছে, তারাও হচ্ছে মুক্তিযোদ্ধা। আমাদের প্রধান অতিথি জিয়া পরিবারের কাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ করার জন্য তিনি এলাকায় বিগত দিনে আসতে পারেননি। উনাকে যদি এলাকায় এসে ভিক্টিমাইজ করা হয়, তাহলে উনি যে দলের গুরুত্বপূর্ণ কাজগুলি করেছেন, বহির্বিশ্বে ফ্যাসিস্ট হাসিনার স্বরূপ উদ্ঘাটন যিনি করতেছেন, সেই কাজগুলি করতে পারবে না। যার জন্য বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ওনাকে ওই কাজে বেশি ব্যস্ত রাখতেন। প্রিয় বন্ধুগণ, দেশের পরিস্থিতি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যখন ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হলাম, আমরা সবাই এখন মুক্ত জীবন যাপন করতে পারছি, এটা তো সঠিক। আমরা স্বাধীন, আমরা ফ্যাসিবাদ মুক্ত। সুতরাং আমাদের এখন সময় এসেছে দেশকে নিয়ে চিন্তা করার। আমাদের 5 আগস্টের আগে আমাদের একটাই চিন্তা ছিল, আমরা হাসিনার পতন ঘটাবো। যেহেতু দেশে এই হাসিনা মুক্ত হয়েছে, এখন আমাদের প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা অব্যাহত রেখেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের বাবার সময় হয়েছে এই দেশে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন কিভাবে আমরা আদায় করব, এবং এই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে
নির্বাচিত করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে আমরা কিভাবে দেশ এবং এলাকার উন্নয়নে কাজ করব? আমাদের প্রধান অতিথি গতকালকে শরীফগঞ্জে একটি অনুষ্ঠানে বলেছেন, সেই বক্তব্যটা উনি দিবেন। আমি 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 বলতে চাই না। প্রিয় বন্ধুগণ, আমি একটা কথা বলি, আমাদের সবর্ণবন্ধু ইউনিয়ন বিএনপি আজকে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। সামনে নির্বাচন আসছে, আমাদের প্রার্থী আসবেন, অনেক প্রতিযোগী আসবেন, সকলেই আমাদের ভাই। এতে আমাদের দলের মঙ্গল হচ্ছে। একটা ইউনিয়নে যদি 5 জন প্রার্থী এসে আমাদের 31 দফা নিয়ে কাজ করেন, ধানের শীষের পক্ষে কথা বলেন, তাহলে তো আমাদের দল 5বার এখানে কাজ করতেছে। এবং যারা আমাদের প্রতিপক্ষ হিসাবে যারা আমাদের রাজনীতি করবে, তাদের একজন যদি প্রার্থী থাকে, তাহলে একবারই ওই এলাকায় আসবে, তাহলে আমাদের জন্য সুবিধা না। আমি একটি অনুরোধ করব, আপনারা যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন, যারাই আসবেন দলের পক্ষে কাজ করতে, আপনারা সকলে সহযোগিতা করবেন, মনে প্রাণে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুগণ। এবং আমরা বিশ্বাস করি আপনাদেরকে, আমি এই প্রধান অতিথির সাথে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে যে কথাটি বলতে চাই, যদি আল্লাহ চায় এই এলাকার জনগণের জন্য যদি উনি মঙ্গলজনক হন, তাহলে আল্লাহ ওনাকে, যদি দল ওনাকে মনোনয়ন দিয়ে পাঠায়, ইনশাআল্লাহ আমি এটা আমার এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলতে চাই, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলতে চাই। যদিও আজকের এই উপস্থিতিতে এটা তারা সুপার 5 এবং কমিটির আর জায়গাটা একটু অন্য জায়গায় উপস্থিতি, আমরা যদি অর্গানাইজ করে এখানে প্রোগ্রাম করি, 400-500-1000 লোকের আমাদের বিএনপি করা সম্ভব, এটা কোনো অসুবিধা নাই। এজন্য আপনি মনোপূর্ণ হবে না। এখানে বিএনপির ঘাঁটি 18 সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে গিয়ে এই এলাকার ছেলেপেলে অনেক কষ্ট এবং নির্যাতন সহ্য করেছে, সেটা আপনি শুনেছেন। আমি এই দিকে যাব না, আপনাকে শুধু বলতে চাই, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে ধানের শীষ দিয়ে এই এলাকায় পাঠায়, ইনশাআল্লাহ লক্ষণাবন্ধ ইউনিয়নের প্রতিটি এলাকা, প্রতিটি সেন্টার আপনাকে উপহার দেওয়া হবে। এই এলাকায় আপনাকে আসতে হবে না। এই এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী নিষ্ঠার সাথে এবং আদর্শের সাথে ধানের শীষকে বিজয়ী করবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু প্রধান অতিথির রাজনৈতিক জীবনে একটি স্যাক্রিফাইসের ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা যে একজন মানুষকে সামনে নিয়ে যাবেন, ওই মানুষটা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনারা যদিও জানেন পত্র পত্রিকা এবং বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক কিছু জানেন, ভিতরের অনেক কিছুই জানেন না। আমরা যেভাবে নির্যাতিত হয়েছি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এই প্রধান অতিথিও কিন্তু আমাদের দলের পক্ষে এবং ফরেন অ্যাফেয়ার্স এর কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছে। আমাদের নির্যাতনের মাত্রার চাইতে উনার নির্যাতনের মাত্রা ছিল অনেক বেশি। আপনারা শুনলে অবাক হবেন, বেগম খালেদা জিয়া যখন কারারুদ্ধ ছিলেন, তখন ডিজিএফআই ওনাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, ডিজিএফআই একজন ব্রিগেডিয়ার। তখন নিয়ে বলেছিল, ডক্টর এনামুল হক চৌধুরী, আপনাকে আমরা 2টা প্রস্তাব দিচ্ছি। এক, আপনি আওয়ামী লীগে যোগদান করবেন, আর আপনি যদি আওয়ামী লীগে যোগদান করেন, তাহলে এরশাদের পদমর্যাদায় আপনাকে 2 জন মন্ত্রীর পদমর্যাদায়, বিশেষ দূত যেভাবে শেখ হাসিনা এরশাদ সাহেব ছিলেন, ঠিক ওই পদমর্যাদায় আপনাকে আমরা গ্রহণ করব। উনি মদিনা ইউনিভার্সিটি থেকে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ওনার সাথে একজন ক্লাসমেট, উনি আওয়ামী লীগে যোগদান করে চিটাগাঙ্গে উনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ওনাকে বলেছে, তোমার সাথে একজনকে আমরা মন্ত্রী করেছি, তুমি যদি আওয়ামী লীগে যোগদান করো, তাহলে আমরাও তোমাকে মন্ত্রী করব। সেকেন্ড চয়েস দিয়েছিল, তুমি বেগম খালেদা জিয়ার মামলার রাজসাক্ষী হবে। বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি টাকা তসরুপ করেছেন, এই মামলার সাক্ষী আপনাকে হতে হবে। ডক্টর এনামুল হক চৌধুরী এই ডিজিএফআই এর প্রতি উত্তরে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, এই 2টি শর্তের মধ্যে আমি কোন শর্তের মধ্যেই রাজি না, আপনারা যদি আমাকে মেরেও ফেলেন। তখন ওনাকে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল। আমরা ভিতরের অনেক কথাই জানি না, আমরা শুধু মনে করি লিটন রাজপথের স্লোগান দিয়েছি, এটাই স্যাক্রিফাইস। এই দলে অনেক মানুষ কতভাবে আড়ালে আবদালে পর্দার অন্তরালে অনেক মানুষ অনেক স্যাক্রিফাইস করেছে, যেটা আমরা অনেকেই জানি না। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে আমাদের প্রধান অতিথির কর্মসূচি ভাগ করেছেন। আমাদের জুয়েলের নামাজ পড়ার কথা ছিল চৌধুরী বাজারে, তারপর লক্ষ্যলাবন ক্লাব পয়েন্টে লিফলেট বিতরণ, যদিও আমাদের সময় চলে গেছে। তারপর ফুলশাইল উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের সাথে অল্প সময়ের জন্য মত বিনিময় করবেন। তারপর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার বাড়িতে, আপনারা যারা যারা সম্ভব আসবেন, আপনাদের দাওয়াত। আর বিকেল 4টায় হচ্ছে ফুলশাইন বাজারে লিফলেট বিতরণ করবেন। তারপর কমলগঞ্জ বাজারে 5টায়,
তারপর পুরকাস্ত বাজারে সম্ভবত 6টায়। আমরা যারা এখান থেকে আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা স্ব স্ব স্থানে চলে যাবেন, ওইখানে আমরা লিফলেট বিতরণ করব। যথাসময়ে আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে আমার বক্তব্য একটু লম্বা হয়ে গেছে আমি বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনছেন। আগামীতে আবার কথা হবে, দেখা হবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলি, উনি যদি মনোনয়ন পান এবং না পান, আমার বিশ্বাস, আমি বিশ্বাস রেখে বলতে চাই, আমি সৎভাবে সারা জীবন রাজনীতি করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 4টি ক্রাইটেরিয়ার উপরে আগামীতে বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করতেছে, মেধাবী, সৎ, পরিশ্রমী এবং সাহসী, এই চারটা সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, চলবে। সেই 4টি গুণই আমাদের প্রধান অতিথির মধ্যে আছে। সুতরাং আমরা আশা রাখতে চাই, ইনশাআল্লাহ দল আমাদেরকে নিরাশ করবে না। যদি ওনাকে মনোনয়ন দিয়ে পাঠায়, ইনশাআল্লাহ নির্বাচিত করবো, দেখিয়ে দেখ আমরা নির্বাচিত করবো, এখানে কোনো সন্দেহ নাই। উনি যদি নির্বাচিত না হন, ইনশাআল্লাহ যা পরিবারের সাথে যার সম্পর্ক আছে, বলার অ্যাক্সেস আছে, সুযোগ আছে, এই এলাকার উন্নয়নের জন্য কোনো কমতি হবে না। শুধু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ রাখলে ওনাকে চলবে না। এই বিভাগের প্রত্যেকটি এলাকার মানুষ কিন্তু আগামীতে সেই বিভাগের একজন নেতা হিসেবে দেখতে চাইতেছে। আমাদের সৌভাগ্য, আমরা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারবাসী, আমি মনে করি আমরা উপরে রাজনীতি করি হিসাবে দেখি, এইরকম একজন নেতা আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।